নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Six of Wands, Five of Wands, Tower, Seven of Cups, Queen of Swords, Eight of Cups. এখানে প্রথম ওয়ান্সের কার্ড এসেছে, ফায়ারি এনার্জি। এখানে সিক্স অফ ওয়ান্সের কার্ডে এই মেয়েটি, এই কার্ডটা দেখে আমার এখানে যেহেতু রাজকন্যাকে দেখানো হয়েছে, কিন্তু আমার মনে হয় যেন সে কোনো কন্টেস্ট, বিউটি কন্টেস্ট জিতে এসেছে। তাকে সবাই এপ্রিসিয়েট করছে, সেলিব্রেট করছে, তাকে দেখার জন্য ভিড় জমিয়েছে। এইখানে সে তার হাতে একটা বুকে রয়েছে, সেইখান থেকে দেখুন এই বুকেটি কিন্তু এই বাচ্চা মেয়েটি তাকে দিয়েছে এবং সে এই বুকের থেকে একটা ফুল এই বৃদ্ধ মহিলাকে দিচ্ছেন। তো তার মধ্যে কত রকম, সে এত কিছু পাওয়ার পরেও সে কিন্তু গ্রাউন্ডেড রয়েছে। সে নেম ফেম সব কিছুই সে পেয়েছে। তার এনার্জি এত পজিটিভ, সবাই কত খুশি তাকে দেখে, কেউ কিন্তু হিংসে করছে না। এখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই রয়েছে। সে সবার জন্যই মনে ইমোশন রাখে, সে ইমোশনে ভরপুর একজন মহিলা। এর পরের যে কার্ড, এইখানে দেখুন বিশ্রী কতগুলো মহিলা, বিশ্রী বলতে চাইছি কুচক্রী মহিলা। দেখুন এক একজন, এরা সবাই মিলে কারোর নামে কিছু গসিপ করছে। এখানে যেন তারা কোনো পার্টি করছে, এখানে তাদের খাদ্যদ্রব্য রান্না হচ্ছে এবং যে আগুন দিয়ে রান্না হচ্ছে সেই আগুনেই কিন্তু গিয়ে তাদের গায়ে জামা কাপড়ে লাগছে, সেটা তারা টের পাচ্ছে না। সেই আগুনেই তারা পুড়ছে, অর্থাৎ তাদের ইন্ধনে তারাই পুড়ছে, তাদের আগুনে তারাই কিন্তু জ্বলে পুড়ে মরছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনের এমন কিছু লোকজন রয়েছে, এখানে একজন না বেশি, এখানে একজনের বেশি হতে পারে, দুজন তিনজন থেকে পাঁচজনও হতে পারে। এমন কিছু লোকজন রয়েছে যারা এই মুহূর্তে হয়তো আপনার নামে কিছু সমালোচনা করছে আপনাকে নিয়ে। আপনার জীবনে নো ডাউট এমন কিছু তো আপনি হাসিল করেছেন যার জন্য তারা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। সেই জন্য তারা কিন্তু আপনাকে নিয়ে কিছু সমালোচনা করছে। আপনার মতো তারা কিন্তু হতে পারবে না, কিন্তু সমালোচনা করতে পারবে। আপনি নো ডাউট আপনার কেরিয়ারে কিছু করতে পেরেছেন, আপনার জীবনে এমন কিছু হাসিল করতে পেরেছেন যার জন্য কিনা আপনাকে নিয়ে চর্চা হচ্ছে সেই সব ব্যক্তিদের মধ্যে। এইখানে পরের যে কার্ড এসেছে, প্রথম কার্ডটাই এসেছে টাওয়ার। এইখানে দেখুন এই মহিলাটি, সে কেমন একটা মুচকি হাসি দিচ্ছে। এখানে সে যেন দূর থেকেই এই টাওয়ারটাকে, এটা অ্যাকচুয়ালি পাথরের তৈরি টাওয়ার কেউ তৈরি করছে, সেটাকে যেন সে ধ্বংস করে দিয়েছে। তার হাতে একটা ওয়ান্স রয়েছে। তো সেই সব ব্যক্তিরা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার কোনো মহিলা শত্রু হতে পারে এবং তার দলবল হতে পারে, যে কিনা এখন আপনাকে মনে করছে যেন আপনি তাদের টাওয়ার ভেঙে ফেলেছেন, আপনাকে এই রকম দেখছে। তারা কিন্তু আপনাকে সহ্য করতে পারছে না। আপনি নো ডাউট কিছু করেছেন যা কিনা তাদের আতে ঘা লেগেছে এক কথায়।
এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি এমন কিছু অ্যাচিভ করেছেন। এখানে হতে পারে সেই মহিলাটি আপনার পরিবারে থাকা কোনো মহিলা শত্রু, যে কিনা খুবই হিংসুটে, কুচুটে, কারোর ক্ষেত্রে সেই মহিলাটি আপনার এক্স ওয়াইফও হতে পারে পুরুষ হলে, আবার আপনি মহিলা হলে সেই মহিলাটি নো ডাউট আপনার কোনো ইনলজদের মধ্যে কেউ হতে পারে, আপনার পরিবারে বসবাসকারী কোনো মহিলা হতে পারে বা থার্ড পার্টি হতে পারে। সে ভাবছে মনে মনে যেন আপনি তাদের জীবনে এরকম টাওয়ার ক্রিয়েট করেছেন, তাদের জীবনে আপনি যে নিজের জীবন নিজে অ্যাচিভ করতে পেরেছেন সেটা তারা নিতে পারছে না অ্যাকচুয়ালি, কারণ আপনি জিত হাসিল করে নিয়েছেন তারা ভাবছে, এবং তারা হেরে গেছে আপনার কাছে। কিভাবে হেরেছে? আপনি হয়তো কিছু করেননি, আপনি আপনার কাজটুকু করেছেন, আপনার কেরিয়ারে হয়তো কিছু করেছেন, বা আপনার জীবনে আপনি এমন কিছু করেছেন যা কিনা অ্যাপ্রিসিয়েট যোগ্য, আপনাকে সবাই ধন্য ধন্য করছে আপনার কাজে, আপনি বহু কিছু সয়েছেন, সয়ে আবারও যে দাঁড়াতে পেরেছেন সেটাই হয়তো তারা নিতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 7 অফ কাপস। এইখানে দেখুন এই মহিলাটি একটা দোকানে এসেছে, তার কাছে কত রকমের অপশান, এইখানে দেখুন লাভ রয়েছে, এইখানে দেখুন বুকস রয়েছে, জ্ঞান রয়েছে, ক্যান্ডেল রয়েছে, স্টার রয়েছে, এইখানে দেখুন ধর্মস্থান রয়েছে, টাকা পয়সা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে, আপনার জীবনে হয়তো আপনি এমন কিছু অ্যাচিভ করেছেন, আপনার কাছে বহু অপশান রয়েছে, আপনার কাছে হয়তো ভালো কোনো প্রপোজাল আসতে পারে, কোনো চাকরির ক্ষেত্রে নতুন কোনো ইন্টারভিউ দিয়ে থাকলে আপনার সেখানে সেই চাকরি জয়েন হতে পারে, জয়েন লেটার আসতে পারে, নতুন কোনো আপনার জীবনের বিজনেস স্টার্ট করতে পারেন যা কিনা অন্যের চোখে ঈর্ষার কারণ হতে পারে, কোনো অর্থ প্রাপ্তি হতে পারে কারুর ক্ষেত্রে, আপনার জীবনে এমন কোনো সোলমেট আসতে পারে, এমন কোনো সম্পর্কে আপনি যেতে পারেন যা কিনা অন্যদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। হতে পারে সেই ব্যক্তিটি আপনার থেকে বেশি জ্ঞানী, সেই ব্যক্তিটি আপনার থেকে কোনো না কোনোভাবে হয়তো সেই ব্যক্তিটি আপনার থেকে হতে পারে কোনো ভালো ফ্যামিলির, ওয়েলদি ফ্যামিলির, বা দেখতে ভালো হতে পারে, সেটাই কিন্তু আপনার জীবনে সেই মহিলা শত্রুদের সহ্য হচ্ছে না, তারা আপনাকে নিয়ে এইসব নিয়ে তারা কিন্তু সমালোচনা করছে আপনার নামে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ শর্টস। এইখানে তারা এখন হয়তো, আপনি মহিলা হলে আপনাকেই কুইন অফ শর্টস রূপে তারা দেখছে, তারা এখন ভাবছে যে আপনার মধ্যে আবার নতুন করে পাওয়ার ফিরে এসেছে, হয়তো আপনি তাদের সামনে এর আগে নত হয়ে থাকতেন, তাদের অত্যাচারে আপনি অত্যাচারিত হতেন, সেই সব মহিলাদের দ্বারা আপনি আক্রান্ত হতেন, এবার আপনি নিজেকে স্ট্রং করতে পেরেছেন, আপনি তাদের সামনে হয়তো নিজেকে এইভাবে প্রস্তুত করছেন যে তাদেরকে আপনি আর তোয়াক্কা করছেন না। কুইন অফ শর্টস কিন্তু এমনি কুইন অফ শর্টসে রূপান্তরিত হয়নি, কারণ সে বহু কিছু সয়েছে, আপনিও সয়ে এবার একজন কঠোর ব্যক্তিতে পরিণত হয়েছেন, কারণ আপনাকে এটা হতেই হতো, নইলে এইসব কুচক্রী লোকেরা আপনাকে পদতলে দমিত করে রাখতো। তো আপনাকে নিজের জন্য অ্যাকশান কিন্তু আপনাকে নিতেই হচ্ছে, তো আপনাকে এখন অ্যাকশান ওরিয়েন্টেড দেখছে তারা এবার ভয় পাচ্ছে আপনাকে। অ্যাকচুয়ালি আপনার যে নো ডাউট আপনার মধ্যে এমন কিছু রয়েছে, আপনি হয়তো এমন কিছু অ্যাচিভ করতে পেরেছেন। এখানে এর আগের কার্ডে কিন্তু আমরা দেখেছি এখানে বুকস, এইখানে ধর্মস্থান, অর্থাৎ আপনি হয়তো প্রচুর জ্ঞান অর্জন করতে পেরেছেন যা কিনা এখন লোকেরা জানতে পারছে। আগে হয়তো আপনার সম্পর্কে লোকেরা জানতোই না যে আপনি ঘরে বসে থেকে কি করছেন, তারা হয়তো টোন টিটকিরি মারত, কিন্তু এখন তারা আপনার সেই জ্ঞানের আলো দেখতে পাচ্ছে, কারণ আপনার মধ্যে সেটা প্রস্ফুটিত হচ্ছে, আপনার জীবনে আপনি কিছু তো করছেন যার ফলে তারা সেটা দেখতে পাচ্ছে। আপনি ঘরে থেকে যে সাধনা করেছেন সেই সাধনার ফল এবার তারা দেখতে পেরেছে, সেই জন্য আপনার নামে কিন্তু সমালোচনা হচ্ছে। এখানে এর পরের যে কার্ড এসেছে 8 অফ কাপস। 8 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি হয়তো এমন বাজে কিছু লোকজন ছিল আপনার জীবনে যাদেরকে আপনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। হতে পারে আপনি কোনো সম্পর্ক নিজের ইচ্ছেই ভেঙেছেন, কারণ সেই সম্পর্ক ছিল আপনার জন্য টক্সিক, সেই জন্যও সেই সব মহিলারা আপনার নামে সমালোচনা করছে। আপনার আশেপাশে কিছু মহিলা হতে পারে, সেই টক্সিক রিলেশন থেকে আপনি বেরিয়ে এসেছেন, তারা বুঝবে না আপনার কষ্টের কারণ, আপনার বেরিয়ে আসার কারণ, সেটা শুধু আপনিই জানেন। তারা হয়তো অযথা আপনার নামে নিন্দে করছে যে আপনি কোনো সম্পর্ক ভেঙে ফেলেছেন, সেটা আপনার ভালোর জন্যই হয়তো ভেঙেছেন, এমনও হতে পারে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, সেই জন্যও আপনাকে নিয়ে তারা সমালোচনা করছে। এইরকম বাজে লোকেদের কারুর কোনো কিছু পেলেই তারা কিন্তু কি করে সমালোচনা করতে পারে, কিন্তু কারোর কোনো উপকারে লাগতে পারে না। থ্যাংক ইউ ইউনিভার্স।
এবার দেখব এই ডেকের মাধ্যমে কি আসে। কিছু তো আগুন আপনার মধ্যে রয়েছে, ফায়ারি এনার্জি এসেছে, নইলে শুধু শুধু কেন আপনার নামে তারা এইরকম গসিপ করবে, কিছু তো আছে। এইরকম নেগেটিভ লোকেরা পজিটিভ লোকেদের পজিটিভিটিকে সহ্য করতে পারে না, অযথা সমালোচনা করে। আপনার মধ্যে কিছু তো আগুন রয়েছে, কিছু তো জ্ঞান রয়েছে, কিছু তো রয়েছে। দেখুন কি কার্ড এসেছে, নিচ্ছে আমি এই কার্ডগুলো। এইখানে আপনার জন্য প্রথম কার্ডটাই এসেছে 3 অফ পেন্টিকেলস। আপনি আপনার জীবনে এমন কিছু করতে পারছেন যাতে করে আপনার সঙ্গে হয়তো এমন কিছু মানুষ জুড়ছেন যারা খুবই পজিটিভ। এখানে বিখ্যাত কিছু লোকজন হতে পারে যারা কিনা সমাজে সকলের চোখে গণ্যমান্য ব্যক্তি, তাদের সঙ্গে হয়তো আপনি জুড়তে পারছেন নিজেকে, এবং তাদের সঙ্গে জুড়ে আপনি কিছু করতে পারছেন। সেই জন্য হয়তো আপনাকে নিয়ে তারা গসিপ করছে, হিংসেতে অ্যাকচুয়ালি। আর অনেকের ক্ষেত্রে আপনি এমন কিছু আপনার কেরিয়ারে করছেন যার ফলে আপনি আপনারই শুধু নয়, আপনি অন্যদের কোনো কাজে লাগছেন বা অন্যদের নিয়ে কোনো টিম ওয়ার্ক করছেন যা কিনা আপনার কেরিয়ারে সাকসেস নিয়ে আসছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, আপনার জন্য এইখানেও দেখুন 3 জন রয়েছে। তো আপনার জীবনের সেই সমালোচনাকারী ব্যক্তিরাও হতে পারে, কোনো পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, একজোট কিছু ব্যক্তি। এইখানে আপনার অফিসে, আপনি যদি কোনো অফিসে আপনার এরকম কোনো কলিগ থেকে থাকে, সেইখানে কোনো মহিলাও থাকতে পারে, কোনো পুরুষও থাকতে পারে, তারাও কিন্তু আপনার নামে সমালোচনা করতে পারে। আপনার হয়তো কোনো প্রমোশন হচ্ছে বা আপনার জীবনে আপনার কোনো কিছু তো হচ্ছে সেটা নিয়ে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এইখানে দেখুন এই ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে শান্তির খোঁজে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আপনার জীবনেও আপনি হয়তো সাহসী কিছু সিদ্ধান্ত নিয়েছেন, বাজে লোকদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। হয়তো হঠাৎ করেই আপনি এমন কিছু করে বসেছেন সেটা অন্যরা নিতে পারছে না, কারণ আপনাকে তারা এই রকম রূপে দেখেনি। তারা দেখেছে আপনাকে সয়ে যেতে। আপনি যে এইভাবে হঠাৎ করে তাদেরকে বাদ দিতে পারেন সেটা তারা সহ্য করতে পারছে না। তারা ভেবেছে আপনি অনুনয় বিনয় করবেন তাদের কাছে গিয়ে, কিন্তু আপনি সেটা করেননি। আপনি তাদেরকে তাদের জীবন থেকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ শর্টস। আপনার বয়স যাই হয়ে থাকুক না কেন, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে কিন্তু এমন কিছু বুদ্ধিমত্তা রয়েছে যা কিনা সচরাচর অন্য আর 5 জনের মধ্যে থাকে না। সেটা আপনি হয়তো সকলের কাছে প্রকাশ করেন না। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা কিনা অন্যরা সেই সিদ্ধান্ত সহজে নিতে পারে না। হয়তো আপনার কাছে অনেক সমস্যার সমাধান রয়েছে, অনেকেই হয়তো আপনার কাছে সমস্যার সমাধানের জন্য আসে। আপনার দুঃখে কেউ আসুক বা না আসুক, তাদের দুঃখ বা তাদের সমস্যা সমাধান করার জন্য আপনার কাছে অবশ্যই আসে। সেই জন্যও হয়তো আপনাকে অন্যরা কদর করে বলেও কিন্তু তারা আপনাকে সহ্য করতে পারছে না। এর পরের যে কার্ড এসেছে পেজ অফ কাপস। এইখানে আপনি হতে পারে খুবই ইমোশনাল কোনো ব্যক্তি। আপনি পুরুষ হলে হতে পারে আপনি খুবই ইমোশনাল, হয়তো বালখিল্য ধরনের কিছু কাজ আপনি করে ফেলেন। এইটা কিন্তু আমি পজিটিভ এনার্জি আমি দেখছি না। বোকামো কিছু করে ফেলেন আপনি, হয়তো খুব সহজেই কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েন বিপরীত কোনো ব্যক্তির প্রতি। সেটা নিয়েও হয়তো আপনার নামে সমালোচনা হতে পারে। এইটা খুব কম সংখ্যকের জন্য, 10%-এর জন্য। এর পরের যে কার্ড এসেছে এইটা শুধু কিছু সংখ্যক পুরুষদের জন্য, যারা কম বয়সী কিছু পুরুষ থাকতে পারেন,
তাদের জন্য। আপনি হয়তো চিন্তা ভাবনা না করেই কারোর প্রেমে পড়ে যান, এর ভালোভাবে তলিয়ে না ভেবেই। এটা 10%-এর জন্য হতে পারে, 10 to 5%-এর জন্য, সব পুরুষের জন্য না। এর পরের যে কার্ড এসেছে 2 of Wands, এই দুটো বিপরীতধর্মী কার্ড। দেখুন, এই লোকটি হচ্ছে ম্যাচিওর, সে বয়স যাই হয়ে থাকুক না কেন নিজের দমে সে সব কিছু অ্যাচিভ করে ফেলেছে। তার সাম্রাজ্য, এটা বলতে গেলে হাতে একটি গ্লোব রয়েছে, অর্থাৎ পৃথিবীকে সে হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। আপনিও হয়তো আপনার বিজনেস হতে পারে, কেরিয়ার হতে পারে, আপনি কিছু অ্যাচিভ করতে পেরেছেন নিজের দমে। হয়তো আপনি বাড়িঘর তৈরি করতে পেরেছেন, হয়তো পৈতৃক সম্পত্তি আপনি পাননি, নিজে কিছু সম্পত্তি করতে পেরেছেন। হতে পারে আপনার নতুন কোনো বিজনেস তৈরি করেছেন, যা কিনা আপনি নিজে একা খেটে কিছু করতে পেরেছেন, সেটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ডেভিল কার্ড। আসার মানে হচ্ছে এইখানে আপনাকে হয়তো অনেকেই এটা হয়তো মিসজাজ করে, বা আপনার নামে তারা মিথ্যে রটনা রটায়, যে আপনি হতে পারে ওয়ার্কহলিক, বা অনেকেই হয়তো আপনি পুরুষ হলে তারা ভাবে যে আপনি হয়তো নেশা টেশা করেন, সেটা মিথ্যেও হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে অনেকেই আপনাকে, আপনি মহিলা পুরুষ যেইভাবে হয়ে থাকুন না কেন, আপনাকে তারা ওয়ার্কহলিক হিসেবে ডাকে, অর্থাৎ আপনি আপনার কাজে এতই মগ্ন থাকেন যে আপনি হয়তো অন্যকে টাইম দেন না। আপনার বন্ধু বান্ধবরা হয়তো সেটা নিয়ে আপনাকে সমালোচনা করতে পারে, কারণ অন্যরা যখন এখানে সেখানে ঘুরতে টুরতে যায়, আপনি হয়তো তাদের সঙ্গে যান না, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আবার অনেকের ক্ষেত্রেই হয়তো আপনি কাজ এমন কিছু করছেন যাতে ফলে হঠাৎ করেই হয়তো আপনার কিছু সয় সম্পত্তি হয়েছে, অর্থাৎ হঠাৎ করে আপনার কিছু আপনি করতে পেরেছেন নিজের দমে, যার ফলে হয়তো অর্থ সম্পত্তি আপনার কিছু হয়েছে, সেটা নিয়েও তাদের মনে কিন্তু সন্দেহ দানা বাঁধছে, কারণ তাদের কাজই হচ্ছে সন্দেহ করা। সেই জন্যই আপনাকে নিয়ে সন্দেহ করছে, কি করে আপনি এত টাকা পয়সা রোজগার করছেন। হয়তো কোনো বক্র কোনো পথ অবলম্বন করছেন, সেটাও তারা ভাবতে পারে, সেটা তাদের ধারণা হতে পারে, ভুল ধারণা হতে পারে। দেখবেন যখন আপনি কিছু করবেন না, আপনার যখন কিছু থাকবে না, সেটা নিয়েও সমালোচনা হবে। হঠাৎ করে যদি আপনি কিছু করেন, সাকসেস পেয়ে যান, সেটা নিয়েও সমালোচনা হবে। সুতরাং এই সমালোচনার যারা করে তাদেরকে করতে দিন, এইসব নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করে যান। থ্যাংক ইউ ইউনিভার্স। Anomaly. Nature, Resident, ফ্রিডম। প্রথম কার্ড এসেছে আপনার জন্য অ্যানোমালি। দেখুন, এইখানে একটা সাদা কাক এবং গাছের ডালে কিছু নর্মাল যে কাক তারা রয়েছে, তাকে অবাক হয়ে তারা দেখছে। এই কার্ডটা আসার মানে আপনার মধ্যে এমন কিছু রয়েছে যা কিনা অন্যদের থেকে হয়তো আপনাকে আলাদা করেছে। হয়তো আপনি এমন কিছু করেন যা কিনা আর 5 জন সেটা করে না। নো ডাউট আপনার মধ্যে আলাদা কিছু তো রয়েছে, সেই জন্যই কিন্তু এইরকম লোকেরা আপনাকে নিয়ে এইরকম আলোচনা করছে। হতে পারে আপনি দেখতে সকলের থেকে আলাদা, বা আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা কিনা অন্যদের মধ্যে নেই, সেটা তারা হয়তো নিতে পারছে না। আপনি এমন কিছু কেরিয়ার চুজ করেছেন যা কিনা আর 5 জন করে না সাধারণত, কিন্তু আপনি সেটা চুজ করেছেন, অর্থাৎ আপনার মধ্যে ডিফারেন্ট কিছু তো রয়েছে, অবশ্যই রয়েছে, যা কিনা সচরাচর অন্যদের মধ্যে সেটা থাকে না বলেই আপনাকে নিয়ে তারা আলোচনা বা সমালোচনা করছে। তো সুতরাং আপনার মধ্যে যদি ডিফারেন্ট কিছু থাকে, আপনি যদি সেটা নিয়ে কিছু করে থাকেন, তো আপনি অযথা দুঃখ পাবেন না। এই রকম লোকেরা দেখে অভ্যস্ত নয় বলেই কিন্তু তারা আপনাকে নিয়ে আলোচনা করছে। নো ডাউট আপনি সকলের থেকে অবশ্যই আলাদা কিছু তো অবশ্যই রয়েছে আপনার মধ্যে, সেটা নিয়ে আপনার গর্ব করা উচিত, কষ্ট না পেয়ে। এর পরের যে কার্ড এসেছে নেচার, এইখানে দেখুন একটি কাককে দেখানো হয়েছে, এখানে কতগুলো কাক বসে রয়েছে
ঘর বাড়ি দেখা যাচ্ছে, এখানে ফুল ফল দেখা যাচ্ছে। এই কাকটি যেন নেচারকে উপভোগ করছে। তো আপনিও সবসময় কষ্ট না পেয়ে, সিরিয়াস না হয়ে, সবসময় দুঃখ কষ্টের কথা চিন্তা না করে এই নেচারের মাঝখানে গিয়ে দেখুন, এই নেচারের যে সৌম্যতা রয়েছে সেটাকে আপনি উপভোগ করুন। দেখবেন প্রকৃতির কাছে গিয়ে অনেক দুঃখ কষ্টকে ভুলে থাকা যায়। তো প্রকৃতির কাছে গিয়ে কিন্তু আপনি আপনার দুঃখ কষ্টকে ভুলে যেতে পারেন। এর পরের কার্ড এসেছে রেসিডেন্ট। এই কার্ডটি দেখুন, সে ঝড় মেঘের বিপরীত দিকে সে যাচ্ছে, অর্থাৎ সে তার ডেস্টিনেশনের দিকে যাচ্ছে। তো আপনিও হয়তো এখানে দেখুন বিপরীত দিকে কিন্তু তাকে এই মেঘ বলুন, হাওয়া বলুন, তাকে কিন্তু বাধা দিচ্ছে। তো আপনার জীবনেও কিন্তু আপনি সঠিক ডেস্টিনেশনের দিকে যাচ্ছেন বলেই আপনার জীবনে এরকম বাধা বিপত্তি আসছে। যদি আপনার জীবনে এইরকম কিছু বাধা বিপত্তি এসে থাকে, তাহলে ভাববেন যে আপনি সঠিক পথে রয়েছেন, সেই জন্যই আপনার জীবনের লোকজনেরা এইরকম বাধা সৃষ্টি করছে। এর পরের কার্ড এসেছে ফ্রিডম। এই পর্যায়ে স্ট্রাগল করেই কিন্তু আপনার জীবনে ফ্রিডম আসতে পারে। এই স্ট্রাগলে যদি আপনি জিতে যান, তারপরেই আপনার জীবনে এইরকম ফ্রিডম আসবে। দেখুন এই কাকটি কিন্তু এদের থেকে একটু ওপরে উঠে গেছে, তারা কিন্তু তাকে ডিস্টার্ব করার মতো অবস্থায় নেই, সে এদের থেকে ঊর্ধ্বে রয়েছে। ঊর্ধ্বে বলতে এইখানে আপনি এই নেগেটিভ লোকেদের থেকে ঊর্ধ্বে চলে যাওয়া মানে হচ্ছে তাদের সারাউন্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়া। জ্ঞানের দিক থেকে হতে পারে, আপনার জবের দিক থেকে হতে পারে, আপনি হয়তো তাদেরকে ছাপিয়ে চলে গেছেন। তারাই হয়তো এর আগে আপনাকে ডিস্টার্ব করতো, কিন্তু তারা এবার মাথা উঁচু করে আপনাকে দেখছে। এটা কিন্তু আপনার জন্য ফ্রিডম। নো ডাউট আপনি এমন কিছু করছেন, যারা কিনা কেরিয়ারেও হয়তো এমন কিছু করছেন, এইরকম আজে বাজে নেগেটিভ লোকেদের থেকে আপনি হয়তো নিজেকে ঊর্ধ্বে তুলে নিয়েছেন। সেই জন্যও কিন্তু আপনি নিজের স্বাধীনতাকে আপনি উপভোগ করতে পারছেন, কারণ তারা আপনাকে আর ডিস্টার্ব করতে পারছে না, এই নেগেটিভ লোকেরা। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।